আজকে আমরা কথা বলবো আরাবলী পর্বতমালা নিয়ে। ভাবুন তো, এক বিশাল প্রাচীন এক অস্তিত্ব, যা আজ এক আধুনিক সংকটের মুখে দাঁড়িয়ে। এটা কিন্তু শুধু একটা পাহাড়ের গল্প নয়, এটা সময়ের বিরুদ্ধে টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। 200 কোটি, হ্যাঁ ঠিকই দেখছেন। সংখ্যাটা একবার ভাবুন তো, এটা কোনো টাকা বা জনসংখ্যার হিসাব নয়, এটা হলো বছর। প্রায় 200 কোটি বছর ধরে পৃথিবীর বুকে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই আরাবলী পর্বতমালা। তাই আরাবলীকে শুধু একটা পাথরের পাহাড় ভাবলে কিন্তু ভুল হবে। আরে, এ তো এক জীবন্ত সাক্ষী, যে দেখেছে পৃথিবীর মহাদেশগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, দেখেছে প্রাণের জন্ম আর বিলুপ্তি, দেখেছে মানব সভ্যতার উত্থান। কিন্তু এই প্রাচীন সাক্ষী আজ যা দেখছে, তা হয়তো তার নিজেরই শেষের শুরু। তাহলে চলুন এই বিশাল অস্তিত্বের গল্পটা শুরু করা যাক, একদম গোড়া থেকে। কিভাবে এই আরাবলী এতটা প্রাচীন আর এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ব্যাপারটা একবার কল্পনা করুন। আরাবলী পর্বতমালার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 200 কোটি বছর আগে। এরও কোটি কোটি বছর পরে পৃথিবীতে প্রথম ডাইনোসরের পা পড়েছে। আর আমরা যে হিমালয়কে এত বিশাল দেখি, তার তো জন্মই হয়েছে মাত্র 5 কোটি বছর আগে। মানে এই তুলনাটাই বলে দেয় আরাবলী কতটা প্রাচীন। এক নজরে যদি বলি, আরাবলী হল ভারতের সবচেয়ে পুরনো ভঙ্গিল পর্বত। এর বিস্তার প্রায় 690 কিলোমিটার, মানে দিল্লি থেকে শুরু হয়ে হরিয়ানা, রাজস্থান পেরিয়ে একেবারে গুজরাট পর্যন্ত। শুধু তাই নয়, এটা কোয়ার্টজাইট, মার্বেল, গ্রানাইটের মতো দামি খনিজে ভরপুর। আর চম্বল, সবরমতী, লুনির মতো কতগুলো গুরুত্বপূর্ণ নদীরও উৎস কিন্তু এই আরাবলী। কিন্তু এই পাহাড়ের গুরুত্ব কি শুধু এর বয়স বা খনিজ সম্পদে? একদমই না। আসল প্রশ্ন হলো, এই পাথরের দেওয়ালটা কেন আজকের দিনে উত্তর ভারতের জন্য একটা লাইফলাইন বা জীবনরেখা হয়ে উঠেছে? দেখুন, পরিবেশের জন্য আরাবলীর ভূমিকাটা অমটিল। প্রথমত, এটা থর মরুভূমির বালিকে আটকে দেয়, মানে মরুভূমির এক্সপ্যানশন হতে দেয় না। দ্বিতীয়ত, উত্তর ভারতের বিশাল সমভূমিকে ভয়ঙ্কর ধুলোঝড় থেকে বাঁচায়। এখানেই শেষ নয়, এটা মাটির নিচের জলস্তরকে রিচার্জ করে, এলাকার জলবায়ুকে ঠিক রাখে, আর বাঘ, চিতাবাঘ সহ অসংখ্য বন্যপ্রাণীর একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আর এই সব কাজ মিলিয়ে আরাবলীকে বলা হয় উত্তর ভারতের সবুজ ফুসফুস। ঠিক যেমন আমাদের ফুসফুস আমাদের বাঁচিয়ে রাখে, আরাবলীও ঠিক সেভাবে গোটা উত্তর ভারতকে রক্ষা করে চলেছে, নিঃশব্দে। কিন্তু ভাবার বিষয় হল, এই জীবনদায়ী ফুসফুসটাই আজ নিজেই এক মারাত্মক রোগে আক্রান্ত, আর সেই রোগের নাম অবৈধ আর লাগামহীন খনন। এই সংকটটাই আরাবলীর অস্তিত্বকে আজ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই ধ্বংসের চক্রটা কিন্তু খুব সোজা। বাজারে গ্র্যানাইট, মার্বেল, চুনাপাথরের অনেক চাহিদা, আর সেই চাহিদা মেটাতে গিয়ে দশকের পর দশক ধরে বৈধ আর অবৈধ দুইভাবেই খনন কার্য চলছে, যা পাহাড়গুলোকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে। এর ফল, গোটা ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, জলের লেভেল নিচে নেমে যাচ্ছে, আর জঙ্গল কমে যাওয়ায় বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে, বাড়ছে মানুষ পশুর সংঘাত। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা রায় এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। আর এই রায়টাই এখন আরাবলীর ভবিষ্যৎ নির্ধারণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ঘটনাটা ঠিক কিভাবে এগুলো দেখুন। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট নতুন মাইনিং লাইসেন্স দেওয়া বন্ধ করে দেয়। দারুণ পদক্ষেপ। একই সাথে আদালত বলে যে আরাবলী বলতে ঠিক কি বোঝায় তার একটা পরিষ্কার সংজ্ঞা তৈরি করতে হবে। আর গল্পের মোড়টা ঘুরে যায় 2025 সালের নভেম্বরে, যখন আদালত পরিবেশ মন্ত্রকের দেওয়া একটা নির্দিষ্ট সংজ্ঞাকেই চূড়ান্ত বলে মেনে নেয়। তো কি আছে এই নতুন সংজ্ঞায় যা নিয়ে এত তোলপাড়? সংজ্ঞাটা বলছে যে কোনো ভূমিরূপ যা তার আশপাশের এলাকা থেকে 100 মিটার বা তার বেশি উঁচু, তাকে আরাবলী হেল বলা হবে। শুনতে তো নিরীহ একটা পরিমাপ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 100 মিটারের মারপেচেই আরাবলীর ভাগ্য ঝুলে আছে। এই রায় নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন মত তৈরি হয়েছে। একদিকে পরিবেশকর্মীরা ভয় পাচ্ছেন যে এই সংজ্ঞার ফলে আরাবলীর প্রায় 90% এলাকা, মানে যেগুলোর উচ্চতা কম বা যেগুলোর সমতলের কাছাকাছি, সেগুলো আইনি সুরক্ষার বাইরে চলে যাবে। আর এর ফলে মাইনিং আর রিয়েল এস্টেটের জন্য সেই সব দরজা খুঁজে যাবে যা মরুকরণ আর জীব বৈচিত্র্যের ধ্বংস ডেকে আনবে।
অন্যদিকে সরকারের যুক্তি হলো যা পর্যন্ত সাস্টেনেবল কোনো পরিকল্পনা তৈরি না হচ্ছে নতুন খনন বন্ধই থাকবে, সাথে আরাবলী গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে সবুজায়ন আরও বাড়ানো হবে। এই উদ্বেগটা যে কতটা গভীর তা বোঝা যায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের এই একটা কথাতেই। তিনি এই রায়কে আরাবলীর জন্য একটা মৃত্যু পরোয়ানা বা ডেথ ওয়ারেন্ট বলে মন্তব্য করেছেন। বোঝাই যাচ্ছে বিতর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে একটাই জায়গায়, আরাবলীর ভবিষ্যৎ কি? এই প্রাচীন পর্বতমালা কি আদৌ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? এর উত্তর যাই হোক না কেন, একটা কথা কিন্তু পরিষ্কার, আরাবলীর ভবিষ্যতের ওপরেই নির্ভর করছে গোটা উত্তর ভারতের পরিবেশের ভারসাম্য। এর ধ্বংস মানে শুধু কয়েকটা পাহাড়ের হারিয়ে যাওয়া নয়, এর মানে লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকার ওপর একটা বিরাট আঘাত। তাই শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, এই প্রাচীন প্রহরী যে কোটি কোটি বছর ধরে একটা ঢালের মতো আমাদের রক্ষা করে এসেছে, তাকে কি শেষ পর্যন্ত রক্ষা করা যাবে? উত্তরটা কিন্তু আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে।